অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। 4 কোটি টাকা তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে এই টাকা তোলা হয়েছে, এমনই অভিযোগ। সিএসপিআর সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে নিউ টাউনের তৃণমূল নেতা কৌশিক রায়কে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। তোলা আদায়ের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইটিং প্যাড ব্যবহার করে এই তোলা আদায় করা হয়েছে, এমনই অভিযোগ। গ্রেফতার করা হয়েছে নিউ টাউনের তৃণমূল নেতা কৌশিক রায়কে। তৃণমূলের নেতা কৌশিক রায়, নিউ টাউনের এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইটিং প্যাড তিনি ব্যবহার করেছেন এমনটা অভিযোগ। আর সেই প্যাড দেখেই তিনি তোলাবাজি করেছেন এমনই অভিযোগ। আর সেই অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করে পুলিশ। নিউ টাউনের তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক রায়, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সৌমেন, একটু জানতে চাইবে এই গ্রেফতারি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতাকে কিভাবে পুলিশ এই অভিযোগ পেল আর কিভাবে তাকে গ্রেফতার করলো? দেখো, গতকাল শেখপিয়া থানায় একটি লিখিত অভিযোগ হয় যে এই কৌশিক সরকার, নিউ টাউনের তৃণমূল নেতা, সে কিন্তু তার প্রভাব খাটিয়ে, যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লেটার হেড ইউজ করে এক ব্যবসায়ী থেকে প্রায় কোটি কোটি টাকা কিন্তু নেওয়া হয়েছিল এবং বিভিন্ন সুবিধা তাকে পাইয়ে দেওয়ার মতো অভিযোগ। এবং এই ব্যবসায়ী পরবর্তী সময়ে যখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হচ্ছেন এবং পরবর্তী সময় শেখপিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে এই ঘটনায় তদন্তে নেমে গতকালই এই কৌশিক সরকারকে নিউ টাউন সংলগ্ন চিনার পার্ক থেকে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং আজকে তাকে ব্যানসাল কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরকমটাই জানা যাচ্ছে। সৌমেন, আরো একবার জানবো যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কোটি কোটি টাকা তিনি তুলেছিলেন, এই অভিযোগ জমা পড়েছে, কতদিন ধরে এটা তিনি করছিলেন, আরো কিছু কি জানা যাচ্ছে এই বিষয়ে? পুলিশের তরফ থেকে কোনো রকম বক্তব্য কি পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, বেশ কয়েক মাস ধরেই বেশ কিছু সুবিধা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু টাকা আদায় করছিল এই কৌশিক সরকার এবং নিউ টাউনের তৃণমূল নেতা বলে তার পরিচয় রয়েছে। এবং গতকাল এবং শেখপিয়া থানায় সেই অভিযোগ লিখিতভাবে অভিযোগ দায়ের হয়, সেই ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করে এবং গতকাল এটাকে কিন্তু সন্ধ্যের নাগাদ শেখপিয়া থানার পুলিশ তাকে কিন্তু চিনার পার্ক সংলগ্ন একটি হোটেল থেকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং এর আগেও যেমনটা জানা যাচ্ছে যে এর আগেও নিউ টাউন থানাতেও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে মানুষকে প্রতারণা করে কিন্তু টাকা নেওয়ার অভিযোগ। এবং গতকাল আবারও কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেড ব্যবহার করে টাকা তোলার অভিযোগ এবং এই ঘটনার পরেই তদন্তে নেমে শেখপিয়া থানার পুলিশ তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। এর আগেও কি তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল? একদমই তাই, এর আগেও যেমনটা জানা যাচ্ছে যে তার এগেনস্টে কিন্তু নিউ টাউন থানায় কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছিল তার এগেনস্টে এবং গতকাল আবারও শেখপিয়া থানায় অভিযোগ হয়, তার ভিত্তিতেই তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং আজ থেকে ব্যানসাল করতে তোলা হবে। ধন্যবাদ সৌমেন। আমরা একটু রাজনৈতিক ব্যক্তিদের প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয় তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইটিং প্যাড ব্যবহার করে কৌশিক রায় নামে এক তৃণমূল কংগ্রেস নেতা, মাফ করবেন, কৌশিক সরকার নামে একজন তৃণমূল কংগ্রেস নেতা, তিনি তোলা তুলতেন এবং তাকে তার আগে অনেক অভিযোগ পুলিশের কাছে গেছে, পুলিশ এবার তাকে গ্রেফতার করেছে। দেখুন, তৃণমূল মানি তোলা, তৃণমূল মানি হচ্ছে কাটমানি, তৃণমূল মানি সিন্ডিকেট, তৃণমূল মানি দুর্নীতি। দুর্নীতির যত রকম পন্থা আছে তৃণমূল সব অবলম্বন করে। এটা বাংলায় নতুন কোনো বিষয় নয়। বাংলার উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় পরতে পরতে তোলা আর দুর্নীতি। আজকে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিউ টাউনের ঘটনা, এটা সারা বাংলার একটা অর্গানাইজড করাপশনের শুধুমাত্র একটা ছোট্ট ছবি, টিপ অফ দ্য আইসবার্গ। আমরা যে বলতাম না যে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে মাথা, এটা প্রমাণ করছে, এই যে জিনিসগুলো সামনে আসছে এটা থেকে প্রমাণ হচ্ছে যে মাথাটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিট। এই পুলিশ, দুর্নীতিবাজ এবং তৃণমূল টক্সিক ককটেল একসঙ্গে মিলেমিশে কাজ করে। আমি সব পুলিশকে দোষ দিই না, কিন্তু তৃণমূলের একটা বড় অংশ এই সিন্ডিকেট, তোলা, দুর্নীতির সঙ্গে যুক্ত। তার থেকেই অপরাধ। আসলে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা সেফ, তারা ভালো থাকে, সুস্থ থাকে, তাদের মাথার উপরে তৃণমূল নেতাদের আশীর্বাদের হাত। কত ক্ষমতা থাকলে তবেই না এইসব প্যাড ব্যবহার করা যায়? নিশ্চয়ই অনুমোদন ছিল বলেই প্যাড ব্যবহার করা যায়। কিন্তু পুলিশ তো অভিযোগ পেয়ে গ্রেফতার করেছে সৌম্যদা। না, অভিযোগ পেয়ে গ্রেফতার করেছে, কিন্তু
কজন গ্রেপ্তার হচ্ছে আমি বলতে পারবো না, যে গ্রেপ্তার করছেন এবং কি কারণে গ্রেপ্তার করছেন, তাহলে কি ভাগবটরার হিসেবে গন্ডগোল হয়েছে? তাহলে এই তৃণমূলের যখনই দেখা যায় যে কোনো কিছু সামনে আসে, আমি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো, সংবাদ মাধ্যমে কোনো কিছু সামনে আসলে তারপরে হয় গ্রেপ্তার, কিন্তু তার আগে সবটাই চলে সুস্থ বিলি বন্টনের ব্যবস্থার মাধ্যমে। কই তখন তো ধরা পড়ে না, আসলে বোধহয় কোথাও ভাগবটরার হিসাবের গন্ডগোল হয়েছে, তাই এখন পুলিশ পেছনে ছুটছেন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। ধন্যবাদ সৌমদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, নিউ টাউনের এক তৃণমূল নেতার নাম হচ্ছে কৌশিক সরকার, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইটিং প্যাড তিনি ব্যবহার করেছেন। এই প্রথম নয়, এর আগেও তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, আর এবার তাকে গ্রেফতার করা হলো। আর এই জায়গা থেকে বিরোধীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস হচ্ছে অপরাধীদের সেফ জায়গা, কি বলবেন? দেখুন, এই ঘটনাই প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন। যখন আমাদের কাছে দলীয় সূত্রের খবর আসে এই ব্যক্তি অনৈতিক পথ অবলম্বন করে আমাদের দলের নেতার নাম ব্যবহার করে এই ধরনের কাজ করেছেন, তখন সাথে সাথে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ হয় এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশই তাকে গ্রেফতার করেছে। এটা তো ভারতীয় জনতা পার্টি নয় যে যারা আমার দেশের ব্যাংকের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মেরে পালিয়ে যাবে, সেই মেহুল চোকসিকে নরেন্দ্র মোদী পাশে বসিয়ে বলবে ইহা মেরে মেহুল ভাই ব্যাঠে হুয়ে হ্যায়, বা নীরব মোদীদের পালিয়ে যেতে সহায়তা করবে। এটা তৃণমূল কংগ্রেস, এটা পশ্চিমবঙ্গ। এখানে যদি কেউ অপরাধ করে দলের রং না দেখে দল মতের উঠতে উঠে জাস্টিস সকলের জন্য সমানভাবে এখানে প্রদান করা হয়। তাই জন্যই আজকে এই তৃণমূল কংগ্রেসের নেতা কোনো সেই অর্থে দলীয় পদাধিকারী নেতা নয়, অঞ্চলের কর্মী সমর্থকের মতো, সেও যখন অন্যায় কাজে যুক্ত হয় তখন তাকেও পুলিশ রেয়াজ করে না। এটাই প্রমাণ করে যে এই রাজ্যের বুকে আইনের শাসন বজায় রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এর পাশাপাশি আরো প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই গ্রেফতারি নিয়ে আপনাদের যেমন শোনাবো, অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী, তার প্রতিক্রিয়াও শোনাবো। প্রেরণা আছে বলেই তো টাকা উঠছে, টাকা তোলাটাই তো স্বাভাবিক। এই ছেলেটাকে সংগঠনে ভালো জায়গায় নিয়ে যাওয়া দরকার, এর প্রতিভা আছে, কিন্তু গ্রেফতার হয়েছে, উন্নতি করবে দলে। কারণ নিউ টাউনে এখন মরা বাজারে ব্যবসার যে অবস্থা, সেই বাজারে যখন 10 কোটি টাকা তুলতে পারছে, হ্যাঁ, তারপরে শুধুমাত্র প্যাডের ব্যবহার করে প্যাড দেখিয়ে, তাহলে যদি ওনাকে সামনাসামনি ওনার পাশে একটা ছবি নিয়ে আসে তাহলে কত তুলবে হিসাব করে নিন। টাকাটা যখন তুলেছে তখন সব নেতাদের সম্মতিতেই তুলেছে। যাই নাম করে যার প্যাড ব্যবহার করা হচ্ছে বলা হয়েছে তারও তো নলেজ ছিল তৃণমূল কর্মী তুলছে, এতদিন কোনো ব্যবস্থা নেয়নি, এখন আন্দোলনের মুখে চাপে পড়ে ব্যবস্থা নিচ্ছেন, তাও কতটা তদন্ত সঠিকভাবে করবেন এ নিয়ে সন্দেহ আছে। গোটা দলটাই এখন ব্যবহৃত হয়েছে প্রশাসনকে ভর করে টাকা তোলার জন্য। এই ঘটনাগুলো যত সামনে আসবে ততই সত্যটা প্রকাশিত হবে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিউ টাউনের এক তৃণমূল নেতাকে, নাম কৌশিক সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে তোলা আদায় করেছেন তিনি, এমনই অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে। পুলিশের তরফ থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার নাম কৌশিক সরকার। তার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ, কোটি কোটি টাকা তোলা আদায় করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে তিনি তোলা আদায় করেছেন, এমনই অভিযোগ পেয়ে পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। চিনার পার্কের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে, নাম কৌশিক সরকার। তার বিরুদ্ধে আগেও পুলিশের খাতায় অভিযোগ ছিল প্রতারণার এবং তোলাবাজির। এবার তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং খুব উল্লেখযোগ্য যেটা অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইটিং প্যাড ব্যবহার করে তিনি তোলাবাজি করেছেন, এমনই অভিযোগ। আর অভিযোগ পাওয়ার পর এবার পুলিশ তাকে গ্রেফতার করেছে চিনার পার্কের একটি হোটেল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।